সিথির পণ্ডিত চলিয়া গিয়াছেন। ক্রমে সন্ধ্যা হইল। কালীবাড়িতে ঠাকুরদের আরতির বাজনা বাজিয়া উঠিল। শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের নমস্কার করিতেছেন। ছোট খাটটিতে বসিয়া উন্মনা। কয়েকটি ভক্ত মেঝেতে আসিয়া আবার বসিলেন। ঘর নিঃশব্দ। রাত্রি 1 ঘণ্টা হইতেছে। ঈশান মুখোপাধ্যায় ও কিশোরী আসিয়া উপস্থিত। তাহারা ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। ঈশানের পুরুষচরণাদি শাস্ত্রলিখিত। কর্মে খুব অনুরাগ। ঈশান কর্মযোগী। এইবার ঠাকুর কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ: জ্ঞান জ্ঞান বললেই কি হয়? জ্ঞান হবার লক্ষণ আছে। 2টি লক্ষণ। প্রথম, অনুরাগ অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসা। শুধু জ্ঞান বিচার করছি, কিন্তু ঈশ্বরেতে অনুরাগ নাই, ভালোবাসা নাই, সে মিছে। আরেকটি লক্ষণ, কুণ্ডলিনী শক্তির জাগরণ। কুলকুণ্ডলিনী যতক্ষণ নিদ্রিত থাকেন ততক্ষণ জ্ঞান হয় না। বসে বসে বই পড়ে যাচ্ছি, বিচার করছি, কিন্তু ভেতরে ব্যাকুলতা নেই, সেটি জ্ঞানের লক্ষণ নয়। কুণ্ডলিনী শক্তির জাগরণ হলে ভাব, ভক্তি, প্রেম এই সব হয়। এরই নাম ভক্তিযোগ। কর্মযোগ বড় কঠিন। কর্মযোগে কতকগুলি শক্তি হয়, সিদ্ধাই হয়। ঈশান: আমি হাজরা মহাশয়ের কাছে যাচ্ছি। ঠাকুর চুপ করিয়া রইলেন। কিয়ৎক্ষণ পরে ঈশান আবার ঘরের ভিতর প্রবেশ করিলেন, সঙ্গে হাজরা। ঠাকুর নিঃশব্দে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে আবার হাজরা ঈশানকে বলিলেন, চলুন, ইনি এখন ধ্যান করবেন। ঈশান ও হাজরা চলিয়া গেলেন। ঠাকুর নিঃশব্দে বসিয়া আছেন। ক্রমে সত্যি সত্যি ধ্যান করিতেছেন। করে জপ করিতেছেন। সেই হাত একবার মাথার ওপর রাখিলেন, আবার কপালে, তারপর কণ্ঠে, তারপর হৃদয়, তারপর নাভিদেশে। শ্রীরামকৃষ্ণ কি ষটচক্রে আত্মাশক্তির ধ্যান করিতেছেন? শিব সংহিতাদি শাস্ত্রে যে যোগের কথা আছে, এ কি তাই? ঈশান হাজরার সহিত কালীঘরে গিয়াছেন। ঠাকুর ধ্যান করিতেছিলেন। রাত্রি প্রায় 7টা। ইতিমধ্যে অধর আসিয়া পড়িয়াছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর মা কালীর দর্শন করিতে গিয়াছিলেন। দর্শন করিয়া পাদপদ্ম হইতে নির্মাল্য লইয়া মস্তকে ধারণ করিলেন। মাকে প্রণাম ও প্রদক্ষিণ করিলেন এবং চামর লইয়া মাকে ব্যঞ্জন করিলেন। ঠাকুর ভাবে মাতোয়ারা। বাহিরে আসিয়া সময় দেখিলেন ঈশান কোষাকুষি লইয়া সন্ধ্যা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি: কি, আপনি সেই এসেছ? আহ্নিক করছ? একটা গান শোনো। ভাবে উন্মত্ত হইয়া ঈশানের কাছে বসিয়া মধুর কণ্ঠে গান গাইতেছেন। গঙ্গা গঙ্গা প্রবাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়, কালী 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 বলে আমার অজপা যদি ফোড়ায়, ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়, দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। সন্ধ্যাদি কতদিন? যতদিন না তার পাদপদ্মে ভক্তি হয়, তার নাম করতে করতে চোখের জল যতদিন না পড়ে, আর শরীরে রোমাঞ্চ যতদিন না হয়। রামপ্রসাদ বলে, ভক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। যখন ফল হয় তখন ফুল ঝরে যায়, যখন ভক্তি হয়, যখন ঈশ্বর লাভ হয়, তখন সন্ধ্যাদি কর্ম চলে যায়।
গৃহস্থের বইয়ের পেটে যখন সন্তান হয়, শাশুড়ি কাজ কমিয়ে দেয়। 10 মাস হলে আর সংসারে কাজ করতে দেয় না। তারপর সন্তান প্রসব হলে সে কেবল ছেলেটির কোলে করে তার সেবা করে, কোনো কাজই থাকে না। ঈশ্বর লাভ হলে সন্ধ্যাদি কর্ম ত্যাগ হয়ে যায়। তুমি এইরকম টিমে তেতলা বাজালে চলবে না, তীব্র বৈরাগ্য দরকার। 15 মাসে 1 বৎসর করলে কি হয়? তোমার ভেতর যেন জোর নাই, শক্তি নাই। চিলের ফলার, উঠে পড়ে লাগো, কোমর বাঁধো। তাই আমার এই গানটা ভালো লাগে না। হরি সে লাগি রহে রে ভাই, তেরা বনত বনত বনি যাই, বনত বনত বনি যাই আমার ভালো লাগে না। তীব্র বৈরাগ্য চাই। হাজরাকেও আমি তাই বলি। কেন তীব্র বৈরাগ্য হচ্ছে না জিজ্ঞেস করছো? তার মানে আছে, ভিতরে বাসনা পবিত্রী সব আছে। হাজরাকেও তাই বলি। ও দেশে মাঠে জল আনে, মাঠের চারিদিকে আল দেওয়া আছে, পাছে জল বেরিয়ে যায়। কাদার আল, কিন্তু আলের মাঝে মাঝে ঘোগ, গর্ত। প্রাণপণে তো জল আনছো, কিন্তু ঘোগ দিয়ে বেরিয়ে যাচ্ছে। বাসনা ঘোগ। জপ তপ করো বটে, কিন্তু পেছনে বাসনা ঘোগ দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। মাছ ধরে সটকা কল দেয়। বাস সোজা থাকবার কথা, তবে নোয়ানো কেন? মাছ ধরবে বলে। বাসনা মাছ, তাই মন সংসারে নোয়ানো রয়েছে। বাসনা না থাকলে সংসার সহজে ঊর্ধ্বদৃষ্টি হয় ঈশ্বরের দিকে। কীরকম জানো? নিক্তির কাঁটা যেমন। কামিনী কাঞ্চনে ভার আছে বলেই উপরের কাঁটা নিচের কাঁটা এক হয় না, তাই যজ্ঞভ্রষ্ট হয়। দীপশিখা দেখো নাই? একটু হাওয়া লাগলেই চঞ্চল হয়। যোগ অবস্থা দীপশিখার মতো, যেখানে হাওয়া নাই। মনটি পড়েছে ছড়িয়ে, কতক গেছে ঢাকা, কতক গেছে দিল্লি, কতক গেছে কুচবিহার। সেই মনকেই কোড়াতে হবে, কুড়িয়ে এক জায়গায় করতে হবে। তুমি যদি 16 আনা কাপড় চাও, তাহলে কাপড়ওয়ালাকে 16 আনা তো দিতে হবে। একটু বিঘ্ন থাকলে আর যোগ হবার জো নাই। টেলিগ্রামের তারে যদি একটু ফুটো থাকে, তাহলে আর খবর যাবে না। তা সংসারে আছো, থাকলেই বা, কিন্তু কর্মফল সমস্ত ঈশ্বরকে সমর্পণ করতে হবে। নিজে কোনো ফল কামনা করতে নাই। তবে একটা কথা আছে, ভক্তি কামনা কামনার মধ্যে নয়। ভক্তি কামনা ভক্তি প্রার্থনা করতে পারো। ভক্তির তম আনবে, মায়ের কাছে জোর করো। মায়ে পোয়ে মুকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে। যখন শান্ত হব, ক্ষান্ত হয়ে আমায় যখন করবি কোলে। ত্রৈলোক্য বলেছিল, আমি যে কালে ওদের ঘরে জন্মেছি, তখন আমার হিস্সে আছে। তোমার যে আপনার মা গো, এ কি পাতানো মা? এ কি ধর্ম মা? এতে জোর চলবে না তো আর কিসে জোর চলবে? বলো, মা আমি কি তোর 28 ছেলে? আমি ভয় করি নে চোখ রাঙালে। এবার করব নালিশ শ্রীনাথের আগে, ডিগ্রি লব 100 আলে। আপনার মা, জোর করো। যার যাতে সত্তা থাকে, তার তাতে টানও থাকে। মার সত্তা আমার ভেতর আছে বলে তাই তো মার দিকে অত টান হয়। যে ঠিক শৈব, সে শিবের সত্তা পায়। কিছু কোণা তার ভেতর এসে পড়ে। যে ঠিক বৈষ্ণব, তার নারায়ণের সত্তা ভেতরে আসে। আর এ সময় তো আর তোমার বিষয়কর্ম করতে হয় না। এখন দিন কতক তার চিন্তা করো, দেখলে তো সংসারে কিছু নাই। ঠাকুর আবার সেই মধুর কণ্ঠে গান গাইতেছেন। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়াজালে। দিন 2 3
জনের ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তার দেবে ফেলে কালাকালে কর্তা এলে। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রিয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। আর তুমি সালিসি মুরলি এইসব কি করছো? লোকের ঝগড়া বিবাদ মেটাও, তোমাকে সালিসি ধরে শুনতে পাই। ও তো অনেক দিন করে এসছো, যারা করবে তারা এখন করুক, তুমি এখন তার পাদপদ্মে বেশি করে মন দাও। বলে লঙ্কায় রাবণ মলো বেহুলা কেঁদে আকুল হলো। তার শম্ভু বলেছিল, বলে হাসপাতাল ডিসপেন্সারি করব। লোকটা ভক্ত ছিল, তাই আমি বললুম ভগবানের সাক্ষাৎকার হলে কি হাসপাতাল ডিসপেন্সারি চাইবে? কেশব সেন বললে, ঈশ্বর দর্শন কেন হয় না? তা বললুম যে লোকমান্য বিদ্যা এইসব নিয়ে তুমি আছো কি না, তাই হয় না। ছেলে চুষি নিয়ে যতক্ষণ চষে ততক্ষণ মা আসে না, লাল চুষি। খানিকক্ষণ পরে চুষি ফেলে যখন চিৎকার করে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে আসে। তুমি মোড়লি করছো, মা ভাবছে ছেলে আমার মোড়ল হয়েছে, বেশ আছে। আছে তো থাক। ঈশান ইতিমধ্যে ঠাকুরের চরণ স্পর্শ করিয়া বসিয়া আছেন, চরণ ধরিয়া বিনীতভাবে বলিতেছেন, আমি যে ইচ্ছা করে এসব করি তা নয়। শ্রীরামকৃষ্ণ, তা জানি, সে মায়েরই খেলা, তারই লীলা। সংসারে বদ্ধ করে রাখা সে মহামায়ারই ইচ্ছা। কি জানো, ভাবসাগরে উঠছে ডুবছে কতই তরি, আবার ঘুড়ির লক্ষ্যে দুটি একটা কাটে, হেসে দাও মা হাত চাপুরি। লক্ষ্যের মধ্যে দুই একজনেরই মুক্তি হয়, বাকি সবাই মায়ের ইচ্ছায় বদ্ধ হয়ে আছে। চোর চোর খেলা দেখো নাই? বুড়ির ইচ্ছা যে খেলাটা চলে, সবাই যদি বুড়িকে ছুঁয়ে ফেলে তাহলে আর খেলা চলে না। তাই বুড়ির ইচ্ছা নয় যে সকলে ছোঁয়। আর দেখো, বড় বড় দোকানে চালের বড় বড় ঠেক আছে, ঘরের চাল পর্যন্ত ছোঁয়। চাল থেকে ডালও আছে, কিন্তু পাছে ইঁদুর খায় তাই দোকানদাররা কুলোই করে খই মুরকি রেখে দেয়। মিষ্টি লাগে আর সোদা গন্ধ, তাই যত ইঁদুর সেই কুলোই গিয়ে পড়ে। বড় বড় ঠেকের সন্ধান পায় না, জীব কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়, ঈশ্বরের খবর পায় না।